হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবারের সকাল, আর এখন বাজে সকাল 8:30। ঘুম থেকে উঠেছি 8:10 কি 15 এরকম টাইম করে। তারপর নিচে গিয়ে ব্রাশ করা, আমার সকালবেলা এনার্জি ড্রিঙ্ক যেটা আমি খাই সেটা খেয়ে এখন আমার রুমে চলে এসেছি। আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বেশ অনেক দিন হয়ে গেল এইভাবে আমি সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতে কী কাজকর্ম করি, কীভাবে কাটাই, তো সেগুলো শেয়ার করা হয় না। মেনলি চ্যানেলটাই আমার ডেলি লাইফস্টাইলের চ্যানেল, সারাদিন কী করি সেটা শেয়ার করি, কিন্তু বাড়ির কাজে সেভাবে শেয়ার করা হয় না। এই যে বিছানা গোছানোর, ঘর ঝাঁট দেওয়া, এই কাজটা কিন্তু আমার রেগুলার থাকে, কিন্তু হয়তো খুব ঝটপট করে হয়তো বেরিয়ে যায়, বা হয়তো অনেক সময় হয় আমার ভিডিও স্টার্ট করতে করতেই 12টা 12:30 বেজে যায়, কারণ আমি সকাল দিক থেকে মেনলি ভিডিও এডিটের কাজটা করি। মানে সকাল থেকে আমি যে ব্লগ এডিট করা সেটা রাত্রেবেলা এখন করা হয় না, সেটা আমি সকালবেলাতেই করি। তাই সকালে কাজগুলো খুব তাড়াহুড়োর মধ্যে কাজটা করে নিই। মানে ক্যামেরা করে কাজ করতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যায়, কারণ যেদিকে আমি কাজ করব সেই অ্যাঙ্গেলে কিন্তু আমার ক্যামেরাটাও সেট করতে হবে। তো এইসব ভেবে আর কি সকালে কাজগুলো শেয়ার করা হয় না। যাই হোক, তো এখন আমার বিছানাটা গোছানো সুন্দরভাবে হয়ে গেলো দেখতেই পেলে। আর এখন এই যে একটা মাদুর অনেকদিন থেকে বাইরে ছিল, তো সেটা এখন আমি এই যে সানসেটের ভেতরে যে বক্স সিস্টেম করা হয়েছে সেখানে ভরে রেখে দিলাম। আর এগুলো করার পর কিন্তু অনেক উপকার হয়েছে, এখন প্রচুর জিনিস কিন্তু ওখানে রাখা যায়। বিয়ে যত বাজার করে এসেছি শান্তিপুর থেকে সব কিন্তু এখন ওখানেই রাখা আছে। তোমরা হয়তো ভাববে যে বিয়ের কেনাকাটা করে এলো কিন্তু শেয়ার করলো না আমাদের সাথে। তো আমার এখনও কিন্তু কেনাকাটা শেষ হয়নি। আমি যখন শেয়ার করব সব কিছু একসাথে নিয়ে বসবো, সব কিছু একসাথে শেয়ার করব। মানে মেয়েদের সমস্ত শাড়ি জামা কাপড় কেনা হয়ে গেলেও যে ছেলেদের জামা কাপড় কেনার বাকি সব কিছুই আছে এখনও, তো সেগুলোর জন্য আমাকে এখনও একদিন বাজার করতে যেতে হবে। তাই কিন্তু সব কিছু শেয়ার করতে পারছি না। আমি কোনো বাজার করেছি আর তোমাদের সাথে শেয়ার করিনি, এটা কিন্তু খুব কমই হয়েছে। যাই হোক, তো এখন দেখো এই যে ঘরটা ঝাঁট দিতে চলে এসেছি। আর এখন আমার রুমটা ঝাঁট দেওয়ার পর এখন বারান্দা, ভাইয়ের রুম, মানে উপরে সমস্ত ঘরগুলো আমি ঝাঁটটার দিয়ে নেবো। তারপর নিচে গিয়ে এখন খাওয়া দাওয়া করবো, কারণ অলরেডি 9টা পেরিয়ে গেছে। তারপর ঘরগুলো মুছবো। তো এখন নিচে চলে এসেছি খাবার খেতে। আর আজকে আমার শেকটা খেতে ইচ্ছা করছিল না, কেন জানি না। তো সেই কারণে এই যে একটা রুটি নিয়েছি, তার সাথে ঘুগনি আর একটা কলা নিয়েছি। তো এটাই হচ্ছে আমার সকালের জলখাবার। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর খেতে খেতেই দেখলাম বাবা মাছ নিয়ে এসেছে। তখন এই যে মাছগুলো আমি এখন পরিষ্কার করে দেবো। আর মাছ ধুতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার কাজের চাপে এখন আর মানে এই কাজগুলো করা হয়ে ওঠে না। যাই হোক, তো দেখলাম কাতলা মাছ নিয়ে এসেছে, আর তার সাথে মাছের তেলটাও এনেছে। যাই হোক, এইটা আমার সব থেকে ফেভারিট, মানে মাছ না হলেও চলবে, মাছের তেলটাই বেশি ফেভারিট। তো এই যে কাতলা মাছের সাথে কিছুটা চিংড়ি মাছ নিয়েছে, একদম অল্প পরিমাণে ছিল। তো চলো সব কিছু পরিষ্কার করে নিই। তো এখন আমার মাছগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর তার সাথে এই যে চিংড়ি মাছ কটাও পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছ পরিষ্কার করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। যাই হোক, তো মাছগুলো পরিষ্কার করার পর আমি ঘরগুলো সব মুছে আর কি স্নান করে নিয়েছি, কারণ মাছ ধোয়ার পর আর মানে স্নান না করে থাকাই যায় না। তো এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এখন কিছু করার নেই, এই যে বৃষ্টি শুরু হলো। আবহাওয়া দপ্তর বলছে আর কি একদম পুজো পর্যন্ত, মানে লক্ষ্মী পুজো পর্যন্ত এখন বৃষ্টি চলবে। যাই হোক, বাইরে পড়ছে টিপ টিপ করে বৃষ্টি। এখন আমি আমার কাজ করতে এলাম। এটা হচ্ছে আমার মায়ের রুমের শোকেসটা। তো মা পুরো ঘরটা পরিষ্কার করে ঝেড়ে নিয়েছে, শুধুমাত্র এই যে শোকেসের দুটো পার্ট, যেখানে আর কি প্রচুর মানে মাটির ফলমূল সবজি, তারপর নানা রকম পুতুল টুতুল সাজিয়ে রাখা থাকে। তো সেগুলো কিন্তু এখন আমি পরিষ্কার করব। আর এগুলো কিন্তু পরিষ্কারই আছে দেখতেই পাচ্ছ, একটু ধুলো পড়েনি। শুধুমাত্র মা যে শোকেসটা সরিয়েছিল সে কারণে কিন্তু সব উল্টে পাল্টে পড়ে গেছে। তো এই কাজগুলো মেনলি আমি করি। ছোট্টবেলায় দেখেছি বাবা এগুলো খুব কিনে নিয়ে আসতো মেলা থেকে, মানে সাজিয়ে রাখার জন্য। তো এগুলো এখন সব কিছু বার করে পরিষ্কার করছি। আর এগুলো কিন্তু বার করে পরিষ্কার করা অজুহাতে আমার একবার এগুলো নিয়ে নাড়াচাড়া করা হয়ে যায়, খুব ভালো লাগে। তো এই যে এখন ভালো করে এখন কলিন দিয়ে শোকেসে কাঁচগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো না মানে মোটামুটি সব পরিষ্কারই আছে, মানে ভেতরের জিনিসগুলো ধুলো পড়েনি। যখন আমার রেজিস্ট্রি হয়েছিল তখন কিন্তু সব কিছু পরিষ্কার করেছিলাম। তো এইদিকে শোকেসটা পরিষ্কার করার পর এই যে দেখো জিনিসপত্র সব বাইরে বার করেছি, মনে হচ্ছে যেন কোনো মেলায় গিয়েছি আর কোনো মেলাতে এগুলো বিক্রি হচ্ছে তাই মনে হচ্ছে না দেখে। তো এই যে এগুলো এখন আর কি পরিষ্কার করবো, আলতো হাতে একটু মুছে নেব। সব কিছু পরিষ্কারই আছে, তাই একবার মুছে নেব। তো শোকেসটা পরিষ্কার করার পর এখন এগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন দেখো সব গুছিয়ে রেখে দিলাম। এই যে আমার ফলের ঝুড়ি, সবজির ঝুড়ি, তারপরে যে নানা রকম পুতুল, মানে যে গান্ধীজি, নেতাজি, স্বামী বিবেকানন্দ, এইগুলো ছোটোবেলায় বাবা কিনে নিয়ে আসতো মেলা থেকে। তো এগুলো আমার খুব ভালো লাগে। আমি কিন্তু এগুলো খুব একটা কারোর বাড়ি গিয়ে দেখি না, কিন্তু বাবা নিয়ে এসেছিলো, মানে ছোটোবেলায় এদের সাথে আমাদের পরিচয় হয়ে গিয়েছিলো। অপরন্ত এই যে সাজিয়ে রাখাও হয়। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে দুটো আর কি তাক ভালো করে গুছিয়ে নিয়েছি। এগুলো এখন এরকমই থাকবে, এখানে তো নাড়াচাড়া কিছু নেই। আর বাচ্চারা এলে দেখছি এগুলোতে চোখ যায়, মানে ছোট্ট বাচ্চারা এলে ওইদিকে চোখ যায়। আমারও কিন্তু এগুলো পরিষ্কার করতে বেশ ভালোই লাগে। তো শোকেসটা পরিষ্কার করার পর এখন দেখো বারান্দা
বারান্দায় চলে এসেছি। মা কিন্তু পুরো বারান্দাটা ঝেড়ে কিন্তু সব কিছু পরিষ্কার করে দিয়েছে। আর এই যে দেওয়াল আলমারিটা দেখছো, এখন এটা আমি পরিষ্কার করছি, কারণ ওই যে বললাম সাজিয়ে গুছিয়ে রাখা জিনিসগুলো আমি কাজগুলো বেশি করি। তো এখানে কিন্তু আমাদের রেগুলার ইউজের কাপ, প্লেট, কাঁচের গ্লাস এসব বেশি থাকে, চামচ টামচ এসব থাকে। তো এগুলো মা এখন বাইরে বার করে দিয়েছে। তো আমি এখন ভালো করে দেওয়াল আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি, আর তারপর এখন ওগুলো গুছিয়ে রেখে দেবো। তাহলে কিন্তু মোটামুটি কাজগুলো হয়ে যাবে। আজকে সারাদিন টুকটাক কাজ করছি, যেগুলো আর কি ছোটো ছোটো কাজগুলো ছিল সেগুলো এখন শেয়ার করছি তোমাদের সাথে। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার পুরোটা সুন্দর করে গুছিয়ে রাখা হয়ে গেছে। আর এখন অলরেডি 12:30টা পেরিয়েও গেছে। তো এখন আমি দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। আজকে দুপুরে লাঞ্চে ছিল ভাত, বাঁধাকপি সবজি, মাছের তেল ভাজা, শাক ভাজা, আর যে পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল করা হয়েছিল। আর তার সাথে মা অফ সিজনে নিম পাতা ভেজেছে। তো নিম পাতা ভাজাটা আমি খাইনি, নিম পাতা বেগুন দিয়ে মা ভেজেছিল। তো ওটা বাবার খুব ফেভারিট, তো বাবা খেয়েছিল। আর চিংড়ি মাছগুলো দেখালাম, তো ওগুলো কিন্তু মা ভেজেই রেখে দিয়েছে, এখনও কিছু রান্নাবান্না করেনি, তো ওগুলো কিন্তু আর খাবো না। তো আমি এই খাওয়া দাওয়াগুলোই করেছিলাম, আর তার সাথে নিয়েছিলাম কিন্তু টক দই। এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 5:30। দেখতে পাচ্ছ বাইরে একদম পুরো অন্ধকার হয়ে গেছে। আর এতক্ষণ হয়ে গেল আর কি প্রচুর বৃষ্টি, মানে সারাটা দুপুর ধরে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির ওয়েদারে আমি খুব ভালো একটা ঘুমও দিয়েছি। আর আজকে না কথা বলতে ইচ্ছা করছে না, যাই হোক মনে হচ্ছে ভয়েস ওভার দিয়ে পুরো ভিডিওটা করি। তো এখন চলে এলাম নিচে, এতক্ষণ কারেন্ট ছিল না বলে এই কাজটা করতে পারিনি। দেখো এই যে কারেন্ট আসার পর এখন পুরো ফ্রিজটা আমি পরিষ্কার করব। আর সারাদিন কিন্তু আজকে ছোট ছোট কাজগুলো করছি, যেগুলো আর কি বাকি ছিল। এই কাজগুলো করলে কিন্তু মানে বাড়ির সমস্ত পুজোর আগে কাজকর্ম শেষ হয়ে যাবে। তো ফ্রিজটা আমি এখন পরিষ্কার করবো। আর আমি ফ্রিজ পরিষ্কার করি মেনলি ভিম জেলটা দিয়ে, তাছাড়া কিন্তু এই লেবু আর জল দিয়ে। কারণ লেবু হচ্ছে ফ্রিজের একদম মারাত্মক একটা ওষুধ, তোমাদেরকে টিপস দিয়ে দিলাম। সবসময় লেবু জল দিয়ে পরিষ্কার করবে। এবার এই যে মানে একটা ছোট্ট গামলার মধ্যে জল নিয়েছি কিছুটা, আর তার মধ্যে একটা গোটা লেবু আমি দিয়ে দিয়েছি। আর এই টক জলটা দিয়ে না খুব সুন্দর ফ্রিজ পরিষ্কার করা যায়। দেখো এই যে আমি একটা এখন কাগজের টুকরো নিয়ে কিন্তু ভালো করে এখন ফ্রিজটার মধ্যে ঘষছি, আর একদম চকচক করছিল। কারণ কেউ বিশ্বাসই করবে না যে কোনো রকম সার বা কোনো রকম লিকুইড কিছু দিয়ে পরে আর কি পরিষ্কার করেছি। শুধুমাত্র এই যে আমি কাগজি লেবু দিয়ে আর কি পরিষ্কারটা করেছিলাম। তো দারুণ পরিষ্কার হয়েছে, তোমাদের শেয়ার করছি। দেখো পুরোটা শেয়ার করা হয়নি, মানে পুরোটা ঘষি হয়নি। তো এটা হচ্ছে ফ্রিজটার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আর একটা ফ্রিজ থেকে দারুণ একটা স্মেল দিচ্ছে, কারণ ফ্রিজটা কিন্তু আমি সবসময় লেবু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি। যাই হোক, তো এখন আর কি খেতে ইচ্ছা করলো সন্ধ্যাবেলা একটু চাউমিন, যেহেতু বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই ভাবলাম একটু চাউমিন করবো। তো মাকে বললাম সবজিগুলো কাটতে। মা গাজর, বরবটি, পেঁয়াজ কেটে দিয়েছে, কাঁচা লঙ্কা। আর তার সাথে আমি এদিকে এখন চাউমিনটা ঝরঝরে করে বয়েল করে নিয়েছি। আর চাউমিনের রেসিপির আগে আমি বহুবার শেয়ার করেছি, মানে প্রায় 2 বছর মতো হতে চললো আমার ব্লগ করা। তার মাঝখানে মনে হয় 12-13 বার আমার শেয়ার করা হয়ে গেছে। তাই আজকে পুরো চাউমিনটার রেসিপিটা শেয়ার করলাম না। আজকে আমি এগ চাউমিন বানিয়েছি পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে ভালো করে আর কি। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফাইনাল লুক। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, দেখতে কেমন হয়েছে তোমরা জানাবে। তো এখন বাজে রাত 10:30। আমি ডিনার কমপ্লিট করে চলে এসেছি আমার রুমে। এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি, এখন আর কি শুতে যাব। আর রাত্রেবেলা আজকে চিংড়ি মাছ ভাজা দিয়ে একটা রুটি খেয়েছিলাম, আর কিছু খাইনি, কারণ যেহেতু চাউমিন খেয়ে পেটটা ভরা ছিল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, সকলকে জানাই গুড নাইট।